6 মাস যাবৎ পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকে ছাড়ছেন এলাকা, যারা স্থানীয় তাদের দুর্ভোগ সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি জানে না কেউ, বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এত দিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের? সরেজমিন জবাব খুঁজেছেন সহকর্মী তানজিম শাফিন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। দীর্ঘদিন পানি না পেয়ে ওয়াসার পরামর্শে প্রায় 1.5 মাস আগে লাখখানেক টাকা খরচ করে 70 ফিট খোঁড়াখুড়ি করে পানির পাইপ করা হয়েছে দ্বিগুণ মোটা, কিন্তু নতুন এই লাইনেও এখনো পর্যন্ত পানি আসেনি। এই বাড়ির 10টি ফ্ল্যাটের প্রত্যেকেই প্রতিদিনকার চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি কিনে এনে, কিন্তু ওয়াসার বিল দিতে হচ্ছে নিয়মিতই। 6 মাস ধরে সীমাহীন পানির কষ্টে এই ঘরণী। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, পরিচ্ছন্নতা সব কাজেই মেপে মেপে ব্যবহার করছেন জমানো পানি। পানি নাই, তার থাকাকালীনও বিলাইসে নিয়ে গেছে ওরা। ওয়াসার লোক আসছিল, আসে বলছে যে আমরা ঠিক করে দিব, পানি আসবে। মাঝখানে 2 দিন আইছে, আবার বন্ধ, ওখানে আবার পানি নেই। আমাদের ছেলে মেয়েরা আছে, কষ্ট করতেছে, গোসল করতে পানি কিনে এনে আমরা গোসল করি। তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না, গোসল ছাড়া আমরা কাজ কামে যাই। প্রায় 100 ফিট রাস্তা পুরোটাই কাটাকাটি করা, কোনোতেই কিছু হচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে, মেইন লাইন থেকে যে পানি আসে দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড হাজারীবাগের বাড্ডানগর, 10 নং গলি, কুলালমহল, গণকটুলি সিটি এলাকায় বাসিন্দারা মাসের পর মাস পানি সংকটে। চরম ভোগান্তিতে এলাকা ছাড়ার উপক্রম অনেকের। পানির কষ্ট জ্বালা এক বউ দেশে গেছে, কি লেগে পোলা পান আছে পানি পায় না, কি করবো, এই লেগে গেছে দেশে। এলাকা ভেদে সাইকেল পদ্ধতিতে দিনের একটি সময় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। সব বাড়িতে পানির সমস্যা, মানে এত তীব্র পানির সমস্যা, মানে যদি একটু খেয়াল না করি তাহলে মোটর টোটর জ্বলা শেষ। যখন পানির স্পিড আবার আমাদের এখানে দেয়, তখন আবার মাটিওয়ালা পানিগুলি আসে, তখন আমাদের টয়লেটের যত কল টল যা আছে সব জাম হয়ে যায় মাটিতে। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে না। হাজারীবাগ পানির পাম্পে গিয়ে দেখা যায় পুরোদমে সচল 2টি পাম্প। এলাকায় পানি সরবরাহ হয় আরও কয়েকটি পাম্পের সমন্বয়ে। তবে কবছর আগেও প্রতি পাম্পে যেখানে মিনিটে 2000 লিটার পানি উঠত, এখন তা মিনিটে 1300 লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিনিটে 700 লিটার পানি কম আসছে বলে জানান পাম্প চালক। পাম্প 24 ঘন্টায় চলে, একমাত্র বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ থাকে। বুঝছেন, আগে যেরকম মানে স্পিড ছিল একটু তো কমছে, মানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। সরবরাহে সমস্যা কোথায় জানতে সাইট অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন পাম্পের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, আর হাজারীবাগ পাম্প কম্পাউন্ড ওই জায়গায় একটা নতুন বোরিং হবে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে হাজারীবাগ 3 ওই জায়গায় নতুন বোরিং হচ্ছে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। আসি কথা বলি একটু। আমার সাথে তো আমি বললাম তো, আসলে আপনার সাথে আমি এইভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য ইন্টারটেল না। নির্বাহী প্রকৌশলীকে ফোনে না পেয়ে আমাদের গন্তব্য জোনাল ওয়াসা অফিস বা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আজকে আসেন নাই? না, একবারের জন্য আসেন নাই। এখন কোথায় কোন অফিসে গেছে তাকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দায়িত্বশীল আর কোনো কর্মকর্তা আছেন যিনি হচ্ছে গিয়ে হাজারীবাগ অঞ্চলের দায়িত্বে আছেন, এরকম কোনো কর্মকর্তা আছেন এখানে? না, সে আমরা বলতে পারবো না, উনি আসেনি তাই আমরা জানি। স্যার আছে, স্যার তো মনে হয় কোন দিক দিয়ে আছে। কার্যালয়ে এসে জানা যায় সকাল থেকেই অফিসে নেই নির্বাহী প্রকৌশলী। সাইট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাইলে পড়তে হয় সিকিউরিটির বাঁধার মুখে। কে বলে আমি তত নাম জানি না, আমি জানি আসলাম ওনাদের কাছে, মানে আপনি তার কথা শুনবেন না? তা আমি কথা শুনবো না, আমরা তো চাকরি করি, আমরা আপনাদের অনুমতি না দিলে আমরা ঢুকতে দিতে পারি না। ক্যামেরা রেখে যান, আপনার খোঁজ খবর নিতেছেন, খোঁজ খবর নেন, কিন্তু এখানে তো আর ভিডিও করা যাবে না। কি করতে পারবেন বুঝতে পারছেন? তারপর আপনি ওখান থেকে আপনার কাজ শেষে তারপর আপনি ভিডিও করবেন, কোনো সমস্যা নেই। পরের গন্তব্য ওয়াসার প্রধান কার্যালয়। সেখানে প্রধান প্রকৌশলীর ব্যস্ততা ও যোগাযোগের প্রোটোকলে আবারও বাড়তে থাকে অপেক্ষা। নগরীর কোথাও যখনই দেখা যায় পানির সংকট, তখনই তড়িৎ সমাধান না খুঁজে অনেকটা নীরব ভূমিকায় থাকে ওয়াসা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। গত 15 বছর ধরে এই প্রচলন আমরা দেখেছি। আমরা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম, ভুক্তভোগীরা কবে ঠিকঠাক পানি পাবেন। তবে সারাদিন প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে শেষমেশ আমরাই পড়ে গেছি সেই পুরনো দীর্ঘসূত্রিতায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।